বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো তাদের অনেকেই তোমরা আমাকে লিখেছো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং ডেয়ারি টেকনোলজি এই দুটো সম্বন্ধে তার কাট অফ এবং তার সম্বন্ধে যদি বলেন তাহলে ভালো হয়। তো আজকে আমরা সেই বিষয়ে ভিডিও করতে যাচ্ছি এবং এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করতে চাইছো বা ডেয়ারি টেকনোলজি পড়তে চাইছো, তার ভবিষ্যৎ কেমন হবে, কোথায় প্লেসমেন্ট হয়, কি ধরনের লাস্ট ইয়ার প্লেসমেন্ট হয়েছিল, এই বিষয়গুলো যেমন রাখবো, তার সঙ্গে প্রথমে আমরা রাখবো যে মূলত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুই জায়গাতে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। আর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, সেখানে ডেয়ারি টেকনোলজি পড়ানো হয়। তো এই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। নতুন যদি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ আমার যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু একদম পরিষ্কার এবং সত্য ডেটাবেস। সুতরাং তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকবে। আমার এজ অনেকটাই বেশি এবং সেই অনুযায়ী এই ভিডিও যেগুলো প্রিপেয়ার করি তোমাদের জন্য অনেক খেটে প্রিপেয়ার করা হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং প্রত্যেকে বলবে এই চ্যানেলটাকে ফলো করার জন্য। আমার চ্যানেলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারও দেওয়া থাকবে স্ক্রিনে। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো এডু হেল্প দুর্গাপুর বলে, আর আমাকে ইনস্টাগ্রামে ফাল্গুনি_মুখোপাধ্যায় বলে পাবে। নমস্কার, আমি ফাল্গুনি মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। তো এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে দেরি না করে তোমাদের জন্য যে বিশেষ এই ভিডিও, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং এখানে ডেয়ারি টেকনোলজি এই বিষয়ের যে কাট অফ, সেই কাট অফটা যেমন ভাবে দেওয়া আছে সেটা রাখছি লাস্ট ইয়ারের। বাট এটা ইম্পর্টেন্ট যে লাস্ট ইয়ারের যে কাট অফ দেখতে পাচ্ছ তোমরা, সেই কাট অফ যে নাম্বারের এগেস্টে গিয়েছিল তার থেকে অনেকটাই কম নাম্বারে ভালো কাট অফ তোমাদের আসবে। সুতরাং অনেক দূর পর্যন্ত চান্স পাওয়ার একটা থাকবে। অনেকেই এই ধরনের ব্রাঞ্চগুলোকে পছন্দ করে না, বাট এগুলো হচ্ছে ভালো ব্রাঞ্চ। সুতরাং যারা ইন্টারেস্টেড তারা যত্ন করে কিন্তু এটা দেখে নাও। কোনো ডাউট থাকলে অবশ্যই লিখবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কল করতেও পারবে। চলো নিয়ে এসেছি বিসিকেবি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। এটা নিয়ে প্রথমে বলি যে বিসিকেবি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ এখানে অনলি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলটা কিন্তু এন্টাইটেল, সুতরাং অন্য কেউ পাচ্ছে না। হ্যাঁ, আই কার্ডে আলাদা করে কোটা থাকে, টোটাল ইনটেক যা থাকবে তার মধ্যে আই কার্ডে কোটা থাকে। বাট আমরা এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের উপর আলোচনা করবো। তো প্রথমে ওপেন বা জেনারেল ক্যাটাগরি যেটি শেষ হয়েছিল গত বছরে ৭,১৫০-এ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিট ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট যে ছিল সে ৬১,০২২-এ এখানে সে পেয়েছিল। আমি এটা বলার আগে স্ক্রিনটা যখন চলছিল, তোমরা এখন এই অবস্থাতে স্ক্রিনটাকে কিন্তু পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খুব সুবিধা হবে। এবারে ইডব্লিউএস ক্যাটাগরি তার ১০,৮০৯ পর্যন্ত গিয়েছিল। আবার ওবিসি এ ২৫,৬৬৯, ওবিসি বি ১০,৬৫০, এসসি ক্যান্ডিডেট ১৪,৪১১ শেষ হয়েছিল এবং এসটি ক্যান্ডিডেট তাদের শেষ হয়েছিল ৭৪,৭৮৪। এই স্ক্রিনটাকে তোমরা যদি স্ক্রিনশট রেখে দাও তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। এগুলো প্রত্যেকটি কিন্তু নিজের নিজের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তার কিন্তু জিএমআর, কোনোটাই ক্যাটাগরি র্যাঙ্ক নয়। ওবিসি বি তারপরে ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এটাও কিন্তু তার জিএমআর। এটা কিন্তু বারবার মনে রাখবে, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এই ইম্পর্টেন্ট বিষয়টা বলেই থাকি। এবার চলে আসবো আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেটি ওপেন শেষ হয়েছিল ১৪,০৮২, 14,082-এ। এটাকেও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি কিন্তু স্ক্রিনটা এখন স্ক্রিনের আউটে আছি, তোমরা কিন্তু স্ক্রিনশটে নিয়ে নাও, সুবিধা হবে। নেক্সট হচ্ছে ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট ৭২,৯৪৫ পর্যন্ত গিয়েছিল। ইডব্লিউএস ক্যান্ডিডেট ২৯,৫১০ পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ ৩২,১৭৫ পর্যন্ত গিয়েছিল। ওবিসি বি গিয়েছিল ১৬,০০৪। এরপর এসসি ক্যান্ডিডেট গিয়েছিল ২২,৪৪৫। এসটি ক্যান্ডিডেট গিয়েছিল ৬০,০০০ বা ৬০,৩৯৮। এইচআইটি যেটি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় প্রাইভেট কলেজের মধ্যে। আর জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেটি আছে কল্যাণীতে, সেখানে পড়ানো হয়। তো এখানে আমরা দেখছি যে এইচআইটি তে ওপেন ক্যাটাগরি ওরা যেই মেন থেকেও আবার নেয়। তো যেই মেনের যে র্যাঙ্ক ছিল সেটি ১২,৭০,৪৯৪ র্যাঙ্কের ক্যান্ডিডেট এখানে ভর্তি হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে
প্রথমে ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি 1,06,733 গিয়েছিল। ইডব্লিউএস ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি 1,02,553 গিয়েছিল। ওবিসি এ গিয়েছিল 93,039, এসসি গিয়েছিল 79,002। এসটি ক্যান্ডিডেট কিছু নেই বা ওবিসি বি ক্যান্ডিডেটের কোনো রেকর্ড কিন্তু ছিল না। সুতরাং এটা হলো এইচআইটি তে পড়ানো হয়, এইচআইটি কাট অফ গুলো দেওয়া হলো। জেএস কল্যাণী সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যে কাট অফ ছিল সেটাও হচ্ছে যেই মেনের র্যাঙ্ক থেকেও নেয়। যেই মেনের র্যাঙ্কে গিয়েছিল 3,14,215 শেষ হয়েছিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যেটা শেষ হয়েছিল 60,654। আর এসসি ক্যান্ডিডেট এখানে হয়েছিল 93,914। এগুলি প্রত্যেকটি কিন্তু জিএমআর এই পর্যন্ত এখানে গিয়েছিল। জেএস কল্যাণীতে এটা পড়ানো হয়, তার কাট অফ এটা। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিশারিজ সায়েন্স সেখানে ডায়েরি টেকনোলজি পড়ানো হয়। সেই ডায়েরি টেকনোলজির ওআরসিআর যেটা রয়েছে 2024-এর, সেই অনুযায়ী আমরা দেখছি এখন ওয়েস্ট বেঙ্গল সমস্ত এখানে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যারা তারাই চান্স পাবে এবং এছাড়াও হচ্ছে আইকারে কোটা থাকে। তো এখানে অল ইন্ডিয়ার যে মানে দেওয়া হয়েছে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে তাদের গিয়েছিল 16,882। ইডব্লিউএস ক্যাটাগরি যারা ছিল তাদের গিয়েছিল 32,901। এছাড়াও গিয়েছিল ওবিসি এ 38,646, ওবিসি বি 17,840, এসসি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 28,239 এবং এসটি ক্যান্ডিডেট গিয়েছিল 93,471। তাহলে আমরা এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং ডেয়ারি টেকনোলজি তার কাট অফ গুলো দেখে নিলাম। এই কাট অফের হিসাবে তোমরা কিন্তু নিজের নাম্বার অনুযায়ী যে ধরনের র্যাঙ্ক আসবে তার উপর বিচার করে তুমি কিন্তু চয়েস ফিল করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আন্ডারে আজকে তোমাদের ডেয়ারি টেকনোলজি এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তার কাট অফটা দেওয়া হলো। এবারে আমরা বলবো যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং এই ডেয়ারি টেকনোলজি তাদের প্লেসমেন্ট রেকর্ড কিরকম ছিল, কোন কোন জায়গাতে প্লেসমেন্ট হয়, এই বিষয় নিয়ে ছোট্ট আরেকটা ভিডিও তোমাদের জন্য কালকে নিয়ে আসবো, তোমরা কালকে দেখতে হবে। আপাতত তোমাদের জন্য কাট অফ ভিডিও রাখলাম। তোমরা প্রত্যেকে অনেক ভালো থাকবে আর অপেক্ষা করবে আমাদের নতুন ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ।